নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আফগানিস্তানের বিরুদ্ধে ডেবিউ ম্যাচেই সুতার তিনি কিন্তু 6টা উইকেট নিয়েছেন, তার সম্বন্ধে বলার আছে। কেকেআর ফ্যান্সদের জন্য কিন্তু বিশাল সুখবর, কারণ সূর্যা কুমার যাদব কেকেআর দলে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেড়েছে। আমি কেন বলছি মুম্বাই হতে পারে 5বার চ্যাম্পিয়ন, কিন্তু কেকেআর এর লয়ালিটির কাছে ধারে কাছে ঘেঁচতে পারবে না। উমরান মালিক আগুন ঝরাচ্ছে। আরও কিন্তু আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো, বলতেই পারি খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, কেকেআর ফ্যান্স সূর্যা কুমার যাদব আরও একবার কিন্তু কেকেআর দলে আসতে পারে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিয়েছে সূর্যা কুমার যাদব। নিজের বায়ো থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম মুছে দিয়েছে, নিজের সোশ্যাল মিডিয়া সাইট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করেছে। এমনকি মুম্বাইয়ে যতগুলো ছবি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, সমস্ত ছবি কিন্তু সূর্যা কুমার যাদব ডিলিট করে দিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুম্বাইয়ের সঙ্গে আর সূর্যা কুমার যাদব নিজের সম্পর্ক রাখতে চাইছে না। হার্দিক পান্ডিয়াও কিন্তু ঠিক একই কাজটাই করেছিল। অর্থাৎ আমাকে যদি বলেন যে সূর্যা কুমার যাদব নয়তো হার্দিক পান্ডিয়া, এদের দুজনের মধ্যে কিন্তু একটা প্লেয়ার অবশ্যই কেকেআর দলে আসতে পারে, এর সম্ভাবনা কিন্তু প্রবল বেড়ে গেল। মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু লয়ালিটির দিক থেকে কোনোদিন কেকেআর এর ধারে কাছে আসতে পারবে না। কেকেআর তারা কিন্তু অনেক অনেক ভালো ভালো প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। শুভমান গিল তার পিক ফর্মে আসার সময় কেকেআর শুভমান গিলকে রিলিজ করে দিয়েছিল। শুভমান গিল কিন্তু এড সারানকে বলেও ছিল যে শাহরুখ খানকে জিজ্ঞেস করবেন যে কেন আমাকে কেকেআর রিলিজ করলো, মানে শুভমান গিল এতটা হতাশ ছিল। কিন্তু তাও কোনোদিন শুভমান গিল নিজের সোশ্যাল মিডিয়া সাইট থেকে কেকেআর কে রিমুভ করে দেয়নি। আজও শুভমান গিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করলে দেখবেন যে কেকেআর এর ভর্তি ছবি। শ্রেয়াস আইয়ার তাকেও চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআর রিলিজ করে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত শ্রেয়াস আইয়ারের ইনস্টাগ্রামে কেকেআর এর ছবি দেখতে পারবে। ইভেন সূর্যা কুমার যাদব তাকেও কেকেআর রিলিজ করেছিল, তার অ্যাকাউন্টেও কেকেআর এর ছবি দেখতে পারবেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দল যখনই হার্দিক ছেড়ে দেবে, হার্দিক ফটো ডিলিট করে দেবে, সূর্যা ছেড়ে দেবে, সূর্যা ফটো ডিলিট করে দেবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুম্বাই ম্যানেজমেন্টের থেকে আমাদের কেকেআর ম্যানেজমেন্ট অনেক ফ্রেন্ডলি। হতে পারে মুম্বাই 5বার চ্যাম্পিয়ন, কেকেআর 3বার চ্যাম্পিয়ন, কিন্তু এই যে লয়ালিটি, প্লেয়াররা কেকেআর ছেড়ে দিলে রাগ করে কেকেআর আমাকে কেন রিলিজ করে দিল, আমি কেকেআর থাকতে চাইছিলাম। কিন্তু কেউ রেগে মেগে ছবি ডিলিট করে না, আনফলো করে না। এইটাই হচ্ছে কেকেআর এর সঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির তফাৎ। এই জন্যই কেকেআর দলকে আমি এত পছন্দ করি। অর্থাৎ সূর্যা কুমার যাদব তিনি কিন্তু মুম্বাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তো দেখুন, হার্দিক পান্ডিয়া যদি মুম্বাই থাকে, তাহলে বুম বুম বুমরা, রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যা কুমার যাদব এরা তো বেরিয়ে যাবে। তো এর পরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে কিন্তু কিছু নামি দামি প্লেয়ার তারা অবশ্যই বেরিয়ে যাবে, এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই। তো এই জন্যই বলছি সূর্যা কুমার যাদব যেহেতু কেকেআরেরই প্লেয়ার ছিল, তাই সূর্যা কুমার যাদব যদি মুম্বাই ছাড়ে তাহলে কিন্তু কেকেআর দল আসার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যেতে পারে। অবশ্যই কেকেআর ফ্যান্স এই প্রাউডের ভিডিওটা, যে কেকেআর দলের জন্য প্লেয়াররা কতটা লয়াল, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। এইবারে বলি, আজাঙ্কিয়া রাহানে কি চরম ব্যর্থ যাচ্ছে। মুম্বাই লিগেও আজাঙ্কিয়া রাহানে ব্যাটে চরম ফ্লপ। 4 ম্যাচে রাহানে তিনি রান করেছেন মাত্র 54। একটা ওপেনার টি-20 লিগে, মুম্বাই টি-20 লিগে 4 ম্যাচে মাত্র 54 করেছে। গতকালের ম্যাচেই ডাক 0 রান করে আউট হয়েছে 2 বলে। অর্থাৎ এটা দেখার পরেও কেকেআর যদি রাহানেকে রিটেন করে 2 কোটি টাকায়, আমার আর কোনো ওয়ার্ড থাকবে না বেঁচে। রাহানে যেমন আইপিএল এ ফ্লপ ছিল, সেরকম কিন্তু মুম্বাইয়ের লিগে, মুম্বাই যে লিগ, ডোমেস্টিক লিগটা হচ্ছে, সেখানেও কিন্তু ফ্লপ। অর্থাৎ চরম ব্যর্থ রাহানেকে কিন্তু আমার মনে হয় না কেকেআর দলে রাখা উচিত। এইবারে বলি, গৌতম গম্ভীরকে আপনি যাই গালাগালি করুন, যাই করুন, গৌতম গম্ভীর কিন্তু অনেক তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে। মানে মানব সুতার 23 বছরের ডোমেস্টিক বোলার, যাকে সেরকম কেউ চিনতো না, জানতো না, লিস্টে ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে, সেইখান থেকে ইন্ডিয়া টেস্ট টিমের সুযোগ দিয়েছে। আর ডেবিউ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 6টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে ফার্স্ট ইনিংসে মানব সুথার। অর্থাৎ গৌতম গম্ভীরের কোচে অজিত আগারকারের সিলেক্টিং এ যদি তুমি ডোমেস্টিকে ভালো বোলিং করো, তাহলে কিন্তু তুমি ইন্ডিয়া টিমে খেলার সুযোগ পেতে পারো। সব থেকে বড় উদাহরণ প্রসিদ্ধ কৃষ্ণা, আর এবার মানব সুথার। অর্থাৎ যারা ভাবে যে শুধু আইপিএল খেললেই আমাদের ভবিষ্যৎ হবে, একদমই নয়।
ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করলেও কিন্তু ইন্ডিয়ান টিমের সুযোগ পাওয়া যায়, এবং এই জিনিসটা কিন্তু ভালো। তাহলে কিন্তু প্লেয়ারদের ডোমেস্টিকেও ভালো খেলার একটা ইচ্ছা থাকবে যে আমি ডোমেস্টিক থেকেও ইন্ডিয়া টিমে সুযোগ পেতে পারি। তো যে যাই বলুক, গৌতম গম্ভীরকে অসংখ্য ধন্যবাদ যে ইয়াং প্লেয়ারদের সুযোগ দিচ্ছে তাদের প্রতিভা দেখে, কারণ নাম দেখে কাউকে সুযোগ দিচ্ছে না। তো মানব সুতারে 23 বছরের রাজস্থানের বোলারটা যেভাবে বল করলো ভাই, আমি তো মনে হলো যে প্রাইম জাডেজাকে দেখছি। সেরকম সুন্দর বল করছে, আর ব্যাটিংয়েও 28টা রান করেছেন তিনি। অর্থাৎ যেরকম বলে কাজ দেখিয়েছে সেরকম কিন্তু ব্যাটেও তিনি রান করেছেন 28 রান। অর্থাৎ একটা ভালো আজ রবীন্দ্র জাডেজার কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট ইন্ডিয়া টিম পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।